নমনীয় ভাবে করণীয় ভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে হাসি আসলে মনে আপনার কপাল পড়া, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগে, দুঃখ লাগে, জিকির করবেন। তবে কিছু জিকির বন্ডামি করে, ওই জিকির করতে করতে ফালাফালি লাফালাফি করে, ওটার ভিতরে গায়ে টাচ দিবেন, যদি টেন না পায় মনে করেন বন্ডামি করতেছে। কথা বলছেন? একদল আছে দেখবেন নাচানাচি করে, ওই মহিলা পুরুষ নিয়ে একটু নাচানাচি করে, এগুলো হারাম। কিন্তু জিকির করতে 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 এমন একটা যখন কলব জিন্দা হয়ে যায়, ওই ব্যক্তি ভিতরে থাকে না, ওই ব্যক্তি পাগল হয়ে যায় আল্লাহর দরিয়ার মধ্যে, তখন ওই ব্যক্তির ভিতরে সেন্স থাকে না, ও আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের দেশে আছে কিছু, ওইটা দেখে আরো বেশি, ওই কিছু কয়েছে কইতে হেই বাবা ওই বাবা এই বাবা, মানে এই যে কিছু কয়েক বলার পরে মানুষ চিন্তা করে সবই মনে হয় এই হালুয়া। কথা কর না কেন? সবাই মনে করে এই হালুয়া। আমার বাবারা, জিকির একমাত্র কোনো পীরের নাই, কোনো মুন্সির নাই, কোনো মোল্লার নাই, জিকির আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান কবির মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আমাকে যে সাবজেক্ট দিয়েছে রে মুসলমান, শোনো কবর আসর আলোচনা। পৃথিবীর সব অস্বীকার করতে পারবি, এইটা কেউ অস্বীকার করতে পারবি না। কোরআনের সব আয়াত অস্বীকার করা যাবে, একটা আয়াত অস্বীকার করা যাবে না, সে আয়াতটা হলো কুল্লু নাফসিন। রাসূল বলে লা ইয়ামুত, কিতাবুল মিরকাত সূরা মিরকাতের 10ম খণ্ড 700 লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখন আমরা কি এমন জীবন গড়তে চাই যে জীবনটা কবরের জগৎ শুধু হাসবো আর হাসবো, কবরের জীবনটা শান্তিতে কাটাইতে চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা নাই। দাদা জিন্দা, নাতি নাই। সন্তানের লাশ বাবার কাঁধে। আজকে যারা সন্তানের লাশগুলো কাঁধে নিছে, ওই বাবার জিগাইবি পৃথিবীর সবচাইতে কঠিন বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। ওই বাবা বৃদ্ধ হয়ে যায়, অতি ফস করে সন্তানের ওই শোক সহ্য করতে পারে না। যেদিকে তাকায় সেদিকেই সন্তানের স্মৃতি, বাজারে যাবে সন্তানের স্মৃতি, ঘুমাইবে সন্তানের স্মৃতি, মুসলমান খাইবে সন্তানের স্মৃতি। দিন যাবে রাত যাবে, ওই সন্তানের মায়ায় বাবা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। যে বাবা তার সন্তান হারাইছে, সেই বাবায় তার সন্তান হারা ব্যথা কি। যারা দুনিয়ার মধ্যে বাবারে হারাইলাম, যারা মারে হারাইলাম, সেই সন্তান জানে আব্বা মার লাশটা কত বাড়ি। থাকতে বুঝি না, বাবার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম, মার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম। যখন বাপ মা নাই, ওই দুঃখী সন্তান সদা সর্বদাই মায়ের যন্ত্রণা বোঝে, মায়ের অভাব বোঝে। সন্তান বাবার অভাব বোঝে। আজকে যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, মা নাই রে, আমার আল্লাহ পিতা মাতারে যারা বিদায় করে দিলাম, আব্বারে যারা বিদায় করে দিলাম, মারে যারা বিদায় করে দিলাম,
ভাই বন্ধুকে যারা বিদায় করে দিলাম, আজকের এই মাহফিলে এসে হাজিরা দিয়ে দিলাম, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا মাদাল্লাহ। এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে। এই দুনিয়ার মুসলমান মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদের নাম আর যদিও আমি মুখে বলি আমি ইমানদার, কিন্তু মরণের ভয় আছে অন্তরে। জোরে বলেন ঠিক কি? কেউ যাইতে চাই না, ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কত মানুষ কয় মরণকে ভয় পায় না। দেখবেন একটু অসুস্থ হলেই ছেলেদেরকে ডাকতে বলে, বাবারা জমি বিক্রি করো, ঘর বিক্রি করো, আমার চিকিৎসা করো, বাঁচতে চায়। কারণ মরণকে সবাই ভয় পায়। জোরে বলেন ঠিক কি? 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, রাতে না হয় দিনে। ঠিক কি না? আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। এখন আমি রুহুল আমিন যদি নামাজের কথা বলি, অনেকের মুখটা মলিন হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা দিন শুরু করলাম নামাজ দিয়া। এর দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও বান্দা তুমি নবী নবী কইয়া পাগল হও। অনেকে বলে আমি আশিকে রাসূল, 3 বার দাড়ির মধ্যে বেলেট লাগায়, আছে কি না? জোরে বলেন আছে কি না? অনেকে কয় আমি আশিকে রাসূল, সুন্নাত তরিকার মধ্যে চলে না। হয়তো আমার কথা অনেক কষ্ট পাবেন মুসলমান বাবারা। কয় নবীরে ভালোবাসি জানের চাইতে, কিন্তু 30 বার শেপ না হলে মাসে ভালো লাগে না। এর নবীর প্রেমিকেরা শোন, নবীরে যদি ভালোবাসতা ওই নবীর সুন্নাত দাঁত দিয়া কামড়া ধরে রাখতো, এই সুন্নাতটাকে অবহেলা করতা না। জোরে বলো ঠিক কিনা? 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও দুনিয়ার মুসলমান, তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক গো। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলে, ফরজ নামাজ 2 রাকাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি? কার গোলাম? আল্লাহর গোলাম। এখন রাতের কোন ইমানদার নয়, এই পৃথিবীর মুখাপেক্ষী কোন ইমানদার হয় না, এই আসমানের মুখাপেক্ষী কোন ইমানদার হতে পারে না, সংসারের মুখাপেক্ষী কোন ইমানদার হতে পারে না। ইমানদার মুখাপেক্ষী হয় একমাত্র আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদার কোনদিন দুনিয়ার মুখাপেক্ষী হয় না। ওর সদা সর্বদাই ধ্যান জ্ঞানের ভিতরে মওলা। ও দুনিয়ার মুখাপেক্ষী কোনদিন না, ছেলের মুখাপেক্ষী, বিবির মুখাপেক্ষী না। ইমানদার একটা মুখাপেক্ষী, আমার মওলা বাসায়, খাওয়ায়, পড়ায়, সব কিছু করে কি আল্লাহ। আর জোরে বলেন কি? মদিনায় যাইতে পারলাম না, মদিনা যাইতে মজা লাগে না করে? মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই। ভালো অসহায়
এর দূর থেকে সালাম জানায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে আমি, মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মন চায় যারা গেছে একবার, যারা একবার কিছু জিগাইবেন, হাজিরে জিগাইবেন, আজি শাহ আমার মন প্রাণ সব মদিনায় পড়ে গেছে। হজের মৌসুম আসলে হাজী সাহেবের মন পড়ে থাকে ওখানে। কোন ব্যক্তি যখন উমরা করতে যায়, হাজীর মন পড়ে থাকে মদিনায়। ওরে জিগাইলে শয়নে স্বপ্নে সব মদিনায়, জোরে বলেন ঠিক কিনা? কত যে সুন্দর, নামও যত সুন্দর, দেখতেও সুন্দর, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মন চায় বারবার যেতে, মন চায় বারবার যেতে। আপনাদের মন চায় না? জোরে বলেন চায় না? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বলুন আল্লাহ মদিনার রওজা জিয়ারত না করে কবর দিও না, আল্লাহ মৃত্যুর ফিয়ালা পান করায়ও না। নবীজির রওজা মুবারক দেখতে চাই, ওই মদিনা দুলাবালি গায়ে মাখতে চাই, জোরে বলেন ঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। এখন যদি বলি মাগরিব কজন পড়ছেন, আমি লজ্জা দিতে চাই না। হাত উঠাইলে অনেক মানুষ বলবেন মাগরিব পড়ি নাই, ঈশা পড়ি নাই, ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই। আরে নফল নামাজ দূরের কথা, মুসলমান শোনো, এই ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। এই নামাজ না পড়া সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই, সারা রাত তোমার মন জিকির করে লাভ নাই। আগে নামাজ, আগে সালাত। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। আজকে সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে, এর চাইতে লজ্জার থাকতে পারে না, জোরে বলেন ঠিক কি? নামাজ পড়ি নেই, ওয়াজে আগে বহে আছে না আব্বা? ও ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশাও পড়ে নাই, মাহফিলের কমিটির সভাপতি আছে না এরকম? বাবা রাগ করে না, আপনাদের সভাপতির কথা কইতেছি না। আবার যদি বলেন হুজুর আমাদের সভাপতি তো নামাজ পড়ে, আপনি তো তার নামে কইলেন, আমি তো বলতে পারতে। এইরকম কত সভাপতি আছে, কত প্রধান অতিথি আছে, আয়া দাঁড়ায় প্রস্তাব করে পানিও নেয় না, আয়া কয় আমি আজকের মাহফিলের সব প্রধান অতিথি, জোরে কইতেন নি? সমাজ জাতি পরিবর্তন হচ্ছে না, কারণ আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ঈমান একেবারেই পাকা, সব পাকা শেষ। মসজিদে মন লাগে না, ইবাদত করে শান্তি পাওয়া যায় না, নামাজে শান্তি নাই। কেন শান্তি নাই? সব তার ভিতরে তো ঢুকছে অশান্তি। কুকুর দেখবেন, বিশ্বাস করেন না, কোরআন আমি হাদিস থেকে কথা বলতেছি, বানোয়াট কোনো গল্প করতেছি না, ভালো করে শুনবেন। কারণ বানোয়াট গল্প করার জন্য আমি আসিনি এখানে। যেটা বলতেছি সেটা হলো, দেখবেন ওই কুকুর যদি একটা মরি পায়, বা ছাগল বা গরু যদি মরা পায়, ও কাউকে ভাগ দেবে না, ও খাইয়া পা দুই কান সামনে দিয়ে শুয়ে থাকে। যদি কেউ আসে কথা বলে ঠিক কিনা বলেন, দিয়ে একটা গরু কেউ পেটে ধরবে? যদি বলেন ধরবে, যুবকেরা বলো ধরবে? ধরবে না, কিন্তু ভাগ দিবে না। কারণ ওর চোখ ভরে নাই, ওর চোখ, পেট ভরছে কিন্তু কি ভরে নাই? চোখ ভরে নাই। রাসূল বলে গেছে, আমার কথা না, আমার আব্বার কথা না। নবী বলছে বাল্লু আকলা, কেন বললো? বাবা রে, এইবার খালি তো কুকুরে খায় না, কাকেও খায়। যদি আপনাদের একটা ওই জিটি উমরা পায়, কাক এটা খুইটা নিয়ে কা 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 ডালে বইয়া কা কা করে,
আশেপাশের কাকগুলো খবর দেয়, কেউ পেট খায়, কেউ লেজ খায়, কেউ বুড়ি খায়, কেউ মাথা খায়, কেউ চোখ খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। এই নবীজি বলছে বাল হুয়া কিলাব, এই শেষ দুনিয়ার মুসলমানদের চরিত্র হবে এটা। ওরা এমন ভাবে দুনিয়া ধরবে, ওরা কাকে একাই মারবে, একাই খাবে, সুদ ঘুষ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত এমন ভাবে হয়ে যাবে, ও দুনিয়া এমন ভাবে ধরে ফেলবে, আখিরাত ভুলে যাবে। ঠিক এই সেই জামানার মধ্যে আমরা আগমন করেছি, জোরে বলেন ঠিক কিনা? খালি দরকার অর্থ। দেখেন পরে হাতাল ফেলতেছি, পরে জমির মাছ মারতেছি, মোটামুটি যত দুর্নীতি করা যায়। কোন দি বাঁচবেন কয়দিন? কথা বলেন, বাঁচবেন কয়দিন? তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক। এক করতে মৃত্যুবরণ, আর করতে জানাজা। আর জানাজা কেমন বলে জানেন? দেখবেন কি গ্রামবাসী, আপনাদের গ্রামবাসী মোহরকোনা বেরিবাদ প্রাঙ্গণ, বেরিবাদ এলাকা থেকে মোহাম্মদ ফয়েজি সাহেব, ফারুকি সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ কি বলছে? কোন দিন নামটা কইছে নি? ফারুক সাহেব কইছে। কথা বল না কেন? ফারুক সাহেব কইছে কইনি। এই যে কোড়া মানুষ বুঝছে কই কই কইলো ফারুক। ফারুক মারা গেছে, এবার কয় মরহুমের জানাজার নামাজ। এ ভাই আপনার মস্তানি শেষ। আপনারা কইতেছে না ফারুক সাহেবের জানাজা, কেউ বলে নাকি? আপনাকে নাম ধরে কয় মুখে জানাজা কি কয়? মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে। আপনাদের বিশেষভাবে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। ঠিক কি না? দেখছেন একই মাইকে বলতেছি অমুক সাহেব মারা গেছে, মরহুমের জানাজা। তার মানে সেকেন্ডের ভিতরে আপনার মরহুম বানাই দিছে, আর আপনার নামটা পরিবর্তন, নামটাও নিতে চায় না। তাহলে এই হলো আপনার জিন্দেগি রে মোল্লা সাহেব, এই হলো আপনার জিন্দেগি, এই হলো আপনার জিন্দেগি যে মিনিটের জন্য মানুষকে মানুষ খুন করতেছে। চিন্তায় রাহাজারি, খুন খারাপি যেভাবে বাড়ছে, মানুষকে দুনিয়া ধরে ফেলেছে। আখিরাতের চিন্তা করলে এই ব্যক্তি দুনিয়া, এই যে মাহফিলে বসছেন না, আপনার একটু কবর চিন্তা নিয়ে উঠতে পারবেন না। একটু যদি মরণের চিন্তা আসে আপনার ভিতরে, আল্লাহর কসম আমার বিশ্বাস এখান থেকে কেউ উঠতে পারবে না। এই মানুষটা চিন্তা থাকবে, আল্লাহ তুমি আমার মরণ দিলে এখানে দাও, আল্লাহ আমার গুনাহ মাফ না করে এখান থেকে নিও না। আর যাদের অন্তরের ভিতরে প্রেম নাই, মহব্বত নাই, উঠবে যাবে আসবে চিন্তা দ্বারা কখন খেচুরি আসবে তারপর কাছে। তারপর তো এলাকার মানুষগুলো বালা, তারপর নাই, তারপর বয়ে আছে। আমিন বলেন, আমিন বলেন। আমার এলাকা উলিয়াতুল যাইতে না, কথা বুঝেননি? অনেক ভালো। আমি আগেই বলছি না, আমি প্রশংসা করছি। আমি কয়েকটা মাহফিল আসি অষ্টগ্রামে, আপনার ওই মিঠামন হাওরে অনেক মাহফিল করতে আসছে, অনেক আসছে। আইসা মানুষগুলো দেখি যত রাত হয় হাওর অঞ্চলের মানুষগুলো ততজন মনে তৃপ্তি পায়, শান্তি পায়। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনার কয়েকদিন আগে একটা মাহফিল করতে আসছে মিঠামনে, আপনার এই কেওর জোরে আছে না? আমি রাত আমার দিছে মাইকে দিছে একটাই মাইকটা 3টা বেজে ওঠে না, সব বই আছে। আমি কালকে কাজ নাই, হুজুর কালকে কাজ আছে কিন্তু আপনার তার কালকে আইতাম না। আমি মরছে, আমার কালকে মাহফিল আছে না, হুজুর থাকলো আজকে সারণ নাই। কারণ এই মানুষগুলো দেখলাম ভিতরে তারা মাছ মারে, মাঠে কাজ করে, হাঁস পালে, কত কষ্ট করে, আপনার ওই মোটরসাইকেলে ভাড়া মারে, এত কষ্ট করে। তারপর ওই মানুষগুলোর ভিতরে কেন যেন একটা প্রেম ভালোবাসা। তবে আমি লক্ষ্য করেছি, বলেন বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদি বলেন, আর আপনার ওই তাহিরি বলেন, আর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আর যত বাংলাদেশ যত বক্তা বলেন না কেন, সবই এই অষ্টগ্রামের ভাত তাদের পেটে আছে। আমার বিবেচনায় আমি দেখেছি অনেক বড় বড়, আজকে তারা আসতে চায় না, তারা বিমান চায়। যে আমি একটু বড় হয়ে যাই চিন্তা করি আমি আর যাইতাম না হাওড়া সালে। কারণ হলো ভিতরে এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ রুল আমিনের হায়াত বাড়াই দাও, এটা বড় পাওয়া, বড় হয়ে যেতে হবে। কিন্তু এই আমরা অনেক সময় ভুলে যাই, আমরা কি করি? আমরা নিজের মায়ের সাথে ঘাতকতা করি, মায়ের সঙ্গে প্রতারণা করি, দেশের সাথে প্রতারণা করি। এগুলো সব মুনাফিকি লক্ষণ, যেটা বলেন ঠিক কিনা?